এবার সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এই পর্বে আমরা যেটা শিখবো যে বিভিন্ন ইনপুটে আমরা কি করব, সেই ইনপুটের সাথে আইকন অ্যাড করে দেবো। এটা লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, দেন এটা হচ্ছে সেম ভাবে সার্চ আইকন, এবং এখানে কিছু স্টেপ দেওয়া আছে, এগুলো আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, শিখবো যে এটা কিভাবে কাজ করে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, এবং সেই সাথে আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। বেস কোডে আসলাম। প্রথমে আমার কি নিতে হবে, একটা ফর্ম নিতে হবে। এখানে একটা ডিপ নিতে হবে, ক্লাস নাম থাকবে ইনপুট গ্রুপ। এক্সপ্যান্ড নিলাম। লেফট সাইডে প্রথমে আইকনটা থাকবে এবং এর ক্লাস নাম থাকবে ইনপুট গ্রুপ অ্যাড অন। এই ক্লাসটা নিতে হবে। দেন আইকন, যেহেতু আমরা আইকন নেব, আমাদের এটা আইট্যাগটা নিতে হবে। দেন এটার ক্লাস নাম দেবো, নাম দেবো জিএল আইকন ইউজার। এটা নেব। দেন আমাদের কি করতে হবে, এটা কাজ শেষ। দেন আমাদের কি করতে হবে, ইনপুট নিতে হবে। সাপোজ ইনপুট নিলাম, এবং এটাকে টাইপ দিব। টাইপ দিলাম হচ্ছে আপনার ইমেল, নেম হবে হচ্ছে ইমেল। আইডিটা দিলাম না, জাস্ট ক্লাস থাকবে ফর্ম কন্ট্রোল। আমরা একটা প্লেস হোল্ডার দেবো, দেখবো যে এন্টার ইওর ইমেল। আমরা দেখি, আর এটাকে লাইভ সার্ভার আগে চালু করে নেই, তাহলে আউটপুট দেখতে পাবো আমরা। দেখবো যে এটার বাম সাইডে আইকন আছে, দেন উপরের সাথে ইনপুট ফিল্ডটা আছে। সেম ভাবে আমরা পাসওয়ার্ড পাসওয়ার্ড যেহেতু নেব আর একটা, সেম ভাবে আমরা এটা কি জাস্ট কপি করে নেব, পেস্ট করে দেব। এখানে নেব হচ্ছে ইউজারের জায়গায় আমরা হচ্ছে এখানে দেব লক, আইকনটা হবে লক। দেন এখানে হচ্ছে পাসওয়ার্ড, নেমও দিলাম পাসওয়ার্ড, ইন্টারিয়র পাসওয়ার্ড। তাহলে দেখবো যে অটোমেটিক কি হয়েছে, এখানে এসেছে। আর দুটার মাঝে আমরা একটা ফাঁকা রাখবো, এই জন্য আমরা এখানে একটা বিআর এই ট্যাগটা ইউজ করবো, তাহলে একটা নির্দিষ্ট কোনো ফাঁকা সে থাকবে এখানে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এবার আমরা কি করব, পরে যেটা দেখবো যেটা হচ্ছে রাইট সাইডে নিয়ে যাবো। যে এটা যেরকম হচ্ছে আইকনগুলো লেফট সাইডে ছিল, আমরা পরেরটা গিয়ে রাইট সাইডে নিয়ে যাবো। এজন্য আমরা কি করব, এখানে ব্রেক দিই, জাস্ট আমরা আরেকটা কি করব, ডিপ নেব, একটা ক্লাস নাম দেবো হচ্ছে ইনপুট গ্রুপ। সেম ভাবে আমরা কি করব, যেহেতু আমরা রাইট সাইডে নেব, তাহলে আমরা এখানে জাস্ট কি করতে হবে, জাস্ট আমাদের রাইট সাইডে যেহেতু নেব, জাস্ট এই দুটো আমাদের জাস্ট চেঞ্জ হবে। যে একটা উপরে নেব, ইনপুট
যেটা ইনপুটটা ছিল ওটা হচ্ছে নিচে ছিল, যেটা এটাকে জাস্ট এখানে উপরে দিয়ে দেবো, তাহলে কি হবে ইনপুট ফিল্ডের পরেই হবে কি এই আইকনটা অ্যাড হবে। তাহলে আমরা যদি দেখি তাহলে দেখা যায় রাইট সাইডে চলে গেছে। সেম ভাবে আমরা এটা জাস্ট কপি করব, কপি করে এখানে এখানে নিয়ে এসে জাস্ট এটাকে উপর তুলে দেবো, কাট করে জাস্ট এখানে টেস্ট করে দেবো। তাহলে দেখবো যে এটাকে রাইট সাইডে চলে আসছে এবং দিলাম মাঝখানে একটা গ্যাপ রাখার জন্য এখানে ব্রেক দিয়ে দেবো, ব্রেক যেটা এখানে রাইট সাইডে চলে এসেছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এখন আমরা যেটা কাজ করব সেটা হইতেছে সার্চ নামে একটা ইনপুট ফিল্ড নেব এবং তার সাথে একটা সার্চ আইকন যুক্ত বাটন অ্যাড করব। ঠিক আছে, তো চলুন এটা ক্রিয়েট করি। জন্য আমাদের কি করতে হবে, একটা ডিভ নিতে হবে, অবশ্যই একটা ক্লাস নাম থাকবে হচ্ছে ইনপুট গ্রুপ, একটা ইনপুট থাকবে, ইনপুট টাইপ হবে টেক্সট, দেন একটা নেম থাকবে, সার্চ দিলাম, দেন এটাতে হচ্ছে ক্লাস থাকবে একটা ফ্রম কন্ট্রোল, প্লেসহোল্ডার দেখলাম যে সার্চ, দেন আমাদের কি করতে হবে আইকন নিতে হবে। তো আইকন নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা স্প্যান নিতে হবে, স্প্যান। তার আগে আমরা কি করব যে যেহেতু আমরা এখানে একটা সার্চ একটা বাটন নেব, তো আমাদের কি করতে হবে বাটনের ভিতরে আইকনটা অ্যাড করে দিতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে আরেকটা ডিভ নিতে হবে, ক্লাস নিতে হবে, ক্লাসের নাম হবে হচ্ছে ইনপুট গ্রুপ বাটন, বিটিএন বা বাটন এটা হবে। দেন আমাদের একটা বাটনের হচ্ছে ইনপুট নিতে হবে, অবশ্যই এটার টাইপ থাকবে বাটন, ক্লাস নাম থাকবে বিটিএন, বিটিএন ডিফল্ট নেব আমরা, এটা সরি ডিফল্ট, দেন টাইপ আমরা সাবমিট দিই, সবচেয়ে বেটার হবে সাবমিট দিয়ে। যদি ফর্মের আন্ডারে কাজ হবে তাহলে বাটনটা অবশ্যই সাবমিট হবে, যে ফর্মে যে অ্যাকশন আছে ওখানে কাজ হবে, যে যেটা আমরা অ্যাকশন যেটা ইউজ করবো সেই হিসেবে কাজ হবে সাবমিটে। তাহলে আমাদের কি করতে হবে এখন এই বাটনে একটা হচ্ছে কি দিতে হবে আইকন দিতে হবে। এই জন্য আমরা একটা আই ট্যাগ নেব, ক্লাস নাম হবে আইকন হবে হচ্ছে সার্চ, তো যদি আমরা আউটপুট দেখি তাহলে দেখবো যে এটা কি অবশ্যই কি হয়েছে। তাহলে আমরা এখানে ব্রেক দিই, তো দেখবো যে সার্চ একটা ইনপুট তার সাথে একটা সার্চ বাটন এবং প্লাস আইকন। আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন। এবার আমরা দেখবো সেটা হচ্ছে কি স্টেট, মেন স্টেট ওটা ক্লিক করবো, যে স্টেটে কিভাবে কাজ করে। আমাদের একটা আলাদা টিপ নিতে হবে, ক্লাস নাম হবে ফ্রম গ্রুপ হ্যাজ সাকসেস, এটা নিতে হবে, হ্যাজ ফিডব্যাক এটা দিতে হবে। তো আমরা এটা আউটপুটটা দেখলেই বুঝতে পারবো আসলে কি কাজ হইতেছে।
তারপর আমাদের একটা লেবেল নিতে হবে, এবং আমাদের একটা ক্লাস নেই, গ্রিড আকারে নিতে হবে, যে গ্রিডের বাম সাইডের গ্রিডের ভ্যালুটা হবে 2, তাহলে পাবো FM2, ঠিক আছে। আর অবশ্যই এটা হচ্ছে ক্লাসের নামটা অবশ্যই এটার সাথে বানানো হয়েছে কন্ট্রোল লেভেল, ঠিক আছে। আর এটা লিখতেছি সাকসেস, লেভেলটার নাম লিখলাম সাকসেস, ঠিক আছে। তাহলে এটা যে আউটপুটটা দেখি, তাহলে এখানে দেখাইতেছে, বাট এখানে একটা ব্রেক দিয়ে দিই, বিআর ব্রেক, দুটো ব্রেক দিয়ে দিই, তাহলে দেখবো এখানে চলে এসেছে। বা যেটা আমাদের কাজ করতে হবে, আরো একটা ডিপ নিতে হবে, আমাদের একটা ডিপ নিতে হবে। ক্লাস যদি গ্রিড আকারে নিয়েছি, তাহলে বাকিটুকু যদি আমরা জানি কি পুরো একটা টোটাল একটা গ্রিড হবে 12, ভ্যালু থেকে 12, তো যদি 2 ইউজ করেছি তাহলে আর থেকে 10, SM10। আর আমাদের কি করতে হবে, একটা ইনপুট নিতে হবে, এবং এর একটা ক্লাস হবে ফ্রম কন্ট্রোল, টাইপ দিতে হবে, টাইপ হচ্ছে টেক্সট, আইডি আপাতত দিলাম না, থাক, আইডি দরকার নেই। এখন আর একটা নিতে হবে স্প্যান, একটা ক্লাস নাম দিই, আইকন নেব একটা, এটা হবে হচ্ছে সাকসেস, এটা আইকনটা হবে হচ্ছে ওকে, যদি সাকসেসের আইকনটা ওকে আর টিক চিহ্ন দেয়, এর জন্য এটা হবে। দেন এটা হচ্ছে, এটা লিখতে হবে হচ্ছে ফ্রম, এটা হচ্ছে ক্লাসের ভিতরেই লিখতে হবে যে ফ্রম কন্ট্রোল ফিডব্যাক, সরি কন্ট্রোল ফিডব্যাক, তো দেখি এটা একটু বাইরে চলে গেছে, ফিক্স করতে হবে আমাদের, এটাকে ফিক্স করতে হবে। তো আমাদের এখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ করতে হবে, যেখানে ক্লাসের নাম বলতে হচ্ছে ফ্রম হরাইজন্টাল, তাহলে আমাদের এখানে ফিক্সড হয়ে যাবে। এই দেখেন অবশ্যই ফিক্স হয়ে গেছে। সেম ভাবে আমরা এখানে আরো সাকসেসের জন্য ক্রিয়েট করলাম, সেই জন্য সেম ভাবে আমাদের ডেঞ্জারের জন্য ক্রিয়েট করব। এখানে জাস্ট হ্যাশ ডেঞ্জার ফিডব্যাক ওয়ার্নিং আছে, ওয়ার্নিং এর জন্য আমি লিখব যে ওয়ার্নিং, ওয়ার্নিং। এখানে আইকনের নামটা চেঞ্জ হবে, আইকনের নামটা হবে হচ্ছে আপনার ওয়ার্নিং সাইন, এটাই হয়েছে। আর সেম ভাবে আমাদের কাজ করতে হবে, আর একটা ক্রিয়েট করতে হচ্ছে ইরোরের জন্য, সেম ভাবে আমরা এটাকে আরেকবার প্রেস করব, জাস্ট এখানে হবে হচ্ছে ইরোর, দেন এখানে নাম লিখি যে ইরোর, আইকনের নামটা জাস্ট চেঞ্জ হবে, এর নাম হচ্ছে রিমুভ, আইকনের নামটা হচ্ছে রিমুভ। এই যে
আসলে জিনিসটা ইজি একদম, ভালোভাবে করলে প্র্যাকটিস করলে একদম ইজি। জাস্ট কিছু ক্লাস নিয়ে কাজ করতে হবে আর জিনিসটা মাথায় রাখতে হবে কোনটা কিভাবে কাজ করে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। বাসায় প্র্যাকটিস করবেন, এরপরও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।